ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। একই সাথে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের বিভিন্ন মসজিদেও আজ ঈদ জামাতের আয়োজন করা হয়। এদিকে ঈদের দিনেও মধ্যপ্রাচ্যে থেমে নেই ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকালে দ্বীপরাষ্ট্রটির একটি গুদাম ঘরে গোলা এসে পড়লে সাথে সাথেই আগুন ধরে যায়। পরে নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এদিন সকালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। হামলা হয়েছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সৌদি আরবে ঈদের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া। আহমেদ, আপনাকে ঈদের শুভেচ্ছা। এবং আজকে কেমন করে কাটলো আপনাদের দিন? যারা বাংলাদেশে রয়েছেন তাদের ঈদটা সৌদি আরবে কেমন কাটছে, সব মিলিয়ে বিস্তারিত যদি আমাদের বলেন। জি, ধন্যবাদ আপনাকে। সেদিন আপনি যেটি জানিয়েছেন, দেখেন সৌদি আরবের বিশ্বের সর্ববৃহৎ জামাত যেটি মক্কাতে হয়েছে এবং মদিনাতে হয়েছে। মক্কাতে প্রায় ৩০ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান, ১১৬টি দেশে মুসলমানরা এখানে জড়ো হয়েছেন। এবং এই যে সবচেয়ে বড় জামাত, এই ১১৬টি দেশে সৌদি কর্তৃপক্ষ ৩টি স্তরে নিরাপত্তা তারা স্থাপন করেছে এবং নজিরবিহীন নিরাপত্তা। আপনি জানেন, বিশ্বের বিভিন্ন সমস্যার কারণে নজিরবিহীন নিরাপত্তা ছিল আজকে কিন্তু হারাম শরীফে। আরেকটি যদি আপনাকে জানিয়ে রাখি, দেখেন আজকে যেই নামাজের পরে যে খুতবা দিয়েছেন ডক্টর ওসামা আব্দুল্লাহ বিন খাইয়াত, তিনি মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন। বিশেষ করে এই যে পরিস্থিতি যেন আল্লাহ যেন সহজে সমাধান করে দেয়, সেই জন্য তিনি দোয়া করেছেন। আরেক পাশাপাশি যে বাংলাদেশি যারা এখানে আছেন, যে সৌদি আরবে প্রায় জানেন ৩০ লক্ষ লোক, এর মধ্যে পশ্চিমা অঞ্চলে যে জেদ্দার যে কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, তিনি কিন্তু সকল প্রবাসী বাংলাদেশিদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে কোনো বাংলাদেশি যেন সৌদি আরবের কোনো জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা কিছু দেখে ভিডিও যেন ধারণ না করে এবং পাশাপাশি যে নিরাপদ স্থানে থাকে। যদি কোনো ধরনের সমস্যা সম্মুখীন হয় 991-এ কল করে পুলিশকে সহযোগিতা নেওয়ার জন্য তিনি জানিয়েছেন। এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বার্তা ছিল কনসাল জেনারেল পক্ষ থেকে। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি, আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে। আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, সৌদি আরব থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন সেখানকার আজকের ঈদের দিনের খবর জানাতে।